75-এর খুনিদের বিচার চাই, আবার 24 সনে যারা খুন করেছে আমরা তাদেরও বিচার চাই। কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন জনগণের আন্দোলন। জনগণ খুন হয়েছে। আজকে 24 সনে যা ঘটতেছে আমি মনে করি এটা জনগণের থেকে হয় নাই, বরং ওই 75-এ যাদের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছিল, আজকেও দেখা যায় তাদের বক্তব্যের কারণে জনগণ ক্ষিপ্ত হয়েছে, অন্য কেউ না, অন্য কোনো কারণে নয়। যারা খুন করেছে, আমরা খুনিদের বিরুদ্ধে তখন আন্দোলন করেছি, কথা বলেছি, খুনের বিচার হওয়া চাই। এদেশে খুনের বিচার হয়েছে, আমরা খুশি হয়েছি। কিন্তু আজকে 24 সনে যে খুন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, আমরা সেই বিচারও চাই। 75-এর খুনিদের বিচার চাই, আবার 24 সনে যারা খুন করেছে আমরা তাদেরও বিচার চাই। তবে বাংলাদেশের জনগণ এই দুনিয়া ফেরাউন ইতিহাস শুনেছে, কিন্তু ফেরাউনকে দেখেনি। নমরুদ ইতিহাস শুনেছে, কিন্তু নমরুদকে দেখে নাই। কারুনের কথা শুনেছে, কিন্তু কারুনকে দেখে নাই। আবু জেহেলের হাজারো গল্প আমরা শুনেছি, কিন্তু আবু জেহেলকে দেখি নাই। কিন্তু এদের প্রতিছবি একজনকে দেখেছি 2024 সনে, সে শেখ হাসিনা। ওই একই, যেরকম কারণ নির্বিচারে 70,000 শিশুকে হত্যা করেছে, আজকে 24 সনে শেখ হাসিনা ছোট ছোট 6 বছরের বাচ্চাদের হত্যা করেছে। আজকে কোঠার পক্ষে আমরা ছিলাম, এখনো আছি। তখন আন্দোলন ছিল ছাত্রদের আন্দোলন, কিন্তু এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন জনগণের আন্দোলন। জনগণ খুন হয়েছে, জনগণ হত্যা হয়েছে, জনগণ আহত হয়েছে, জনগণ নিহত হয়েছে। আজকে জনগণ জেলে ধুকে ধুকে মরছে। আজকে মধ্যে বাংলাদেশের অর্থনীতির অবস্থা নেই, নিরাপত্তার অবস্থা নেই। কাজে এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয়, এই আন্দোলন এখন জনগণের আন্দোলন। এই আন্দোলন সবার আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের পক্ষে, জালেমের বিপক্ষের আন্দোলন। এই আন্দোলন মাজলুমদের আন্দোলন। মাজলুমরা ঐক্যবদ্ধ হয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করার আন্দোলন এই আন্দোলন। মিথ্যার অবস্থায় কোথায় গিয়ে বুঝছে, আবু সাইদকে কিভাবে হত্যা করছে গোটা দুনিয়া জানছে। বর্তমান খুনি শেখ হাসিনা, সেও বলেছে গুলি করা হয়েছে, কিন্তু এজাহার দেওয়া হয়েছে অন্য আরেকজনের নামে। তার বয়স মাত্র 16 বছর, তাকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি নিজে বক্তব্য দিয়েছেন যে সে দেখে বেহুশ অবস্থায় তার হাতের মধ্যে যখন জাগ্রত হয়েছে, হুশ ফিরছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো। আপনি চিন্তা করতে পারছেন জুলুম কোথায় গিয়ে বুঝছে? আপনি দেখেছেন একটা বাচ্চা উপরে উঠছে পলাবার জন্য, সেখানে গিয়ে গুলি করা হয়েছে। এই নির্মম হত্যা এই বাংলাদেশের মানুষকে দেখতে হবে। এর জন্য কি স্বাধীনতা করেছিলাম? এর জন্য আন্দোলন করেছিলাম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে কি স্লোগান দেই? তারা ধর্ষক। যদি তারা ধর্ষক হয়, তা অবিলুপ্ত ধর্ষক।